ইরানই আসল গেম চেঞ্জার। সৌদি কুয়েতের ইরান ভীতি, আমেরিকা পেল চরম লজ্জা। জানাবো ইরানকে বাঁচাতে রাশিয়ার ভয়ঙ্কর কিলার ড্রোন পরিকল্পনা। গোপন নথি ফাঁস হলো রাশিয়ার, ট্রাম্পের মাথায় হাত। এরপর থাকছে ইসরায়েলের ভেতরে চলছে ভয়ঙ্কর কিছু। ইরানের ভয়ে নিজেদের নেটওয়ার্ক কেটে টুকরো টুকরো করেছে ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো কৌশলগত সম্পর্ক আরও গভীর করছে ভারত আমিরাত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানই আসল গেম চেঞ্জার। সৌদি কুয়েতের ইরান ভীতি, আমেরিকা পেল চরম লজ্জা। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নিয়ে উত্তাল বিশ্ব রাজনীতি। গুরুত্বপূর্ণ এই নৌরুটে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও আরব মিত্রদের উচিত শিক্ষা দিচ্ছে ইরান। ফলে এই নৌরুট দিয়ে আরব দেশগুলোর তেল বাণিজ্য একেবারে স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে ঢাক ঢোল পিটিয়ে প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হঠাৎ করেই এই অভিযান বন্ধ করেন ট্রাম্প। আর প্রজেক্ট ফ্রিডম হঠাৎ স্থগিত হবার পেছনে এক চাঞ্চল্যকর ভূরাজনৈতিক সমীকরণ প্রকাশ পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতে পাকিস্তান সহ বিভিন্ন দেশের মধ্যস্থতার অনুরোধে এই প্রকল্প স্থগিত করার কথা বললেও প্রকৃত কারণটি ছিল ভিন্ন। আর তা হল মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান মিত্র দেশগুলোর কঠোর অবস্থান। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব ও কুয়েত তাদের বিমান ঘাঁটি এবং আকাশসীমা এই সামরিক অভিযানে ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে। ফলে এক চরম প্রতিকূল পরিস্থিতিতে পড়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ফলে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ ও বিমান সহায়তায় জাহাজ চলাচল নিরাপদ করার পরিকল্পনা বড় ধরনের বাধার মুখে পড়ে। পরে বুধবার রাতে ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোন আলাপের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। আলোচনার পর আমেরিকা ও সৌদির মধ্যে সংকট কিছুটা কেটে গেছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম আবারও চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও ঠিক কবে থেকে এই কার্যক্রম শুরু হবে তা এখনো স্পষ্ট নয়। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব শুরু থেকেই আশঙ্কা করছিল যুক্তরাষ্ট্রের এই সামরিক উদ্যোগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। রিয়াদের ধারণা ছিল ট্রাম্পের পরিকল্পনা যথেষ্ট চিন্তাভাবনা ছাড়াই নেওয়া হয়েছে, এমনকি এটি অপ্রয়োজনীয়ভাবে সংঘাত বাড়াবে। সৌদি নেতৃত্ব বিশেষভাবে উদ্বিগ্ন ছিল ইরানের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার ঘটনায় উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরুতে আমেরিকা ও ইসরায়েলের ইরান বিরোধী অবস্থানকে সমর্থন করেছিল সৌদি আরব। পরে ট্রাম্পের অনিশ্চিত ও পরিবর্তনশীল কৌশল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে রিয়াদ। বিশেষ করে ট্রাম্প যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেন, তখন রিয়াদ আশঙ্কা করে যে এতে তেহরানের প্রতিক্রিয়া আরও ভয়াবহ হতে পারে। এই অবস্থায় ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপের বদলে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথে হাঁটার আহ্বান জানায় সৌদি আরব সহ কয়টি আরব দেশ। একই সঙ্গে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন দেয় তারা। এর আগে ইরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করতে উদ্যোগ নেয় আমেরিকা। এর পরপরই পাল্টা সামরিক তৎপরতা শুরু করে ইরান। সংযুক্ত আরব আমিরাতে একাধিক বিমান হামলা চালায় তেহরান। এছাড়া মার্কিন নৌবাহিনীর কয়েকটি জাহাজ ও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করেও হামলা চালায় ইরানি বাহিনী। অবশ্য মার্কিন বাহিনীর দাবি তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, এমনকি কয়েকটি দ্রুতগতির নৌকাও ধ্বংস করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা কমানো অতি জরুরি। উত্তেজনা বাড়তে থাকলে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ইরানকে বাঁচাতে রাশিয়ার ভয়ঙ্কর কিলার ড্রোন পরিকল্পনা। গোপন নথি ফাঁস হলো রাশিয়ার, ট্রাম্পের মাথায় হাত।
মধ্যপ্রাচ্যে কি তবে মার্কিন সাম্রাজ্যবাদের শেষ সময় ঘনিয়ে এসেছে যে ইরানকে বাঘে আনতে মরিয়া ওয়াশিংটন সেই ইরানের হাতেই এখন এমন এক মারণাস্ত্র তুলে দিচ্ছে রাশিয়া, যা আমেরিকার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তে ছাই করে দিতে পারে। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট রাশিয়ার একটি অত্যন্ত গোপন নথি হাতে পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যে কোনো হামলা রুখে দিতে ইরান আর রাশিয়া এক ভয়ঙ্কর যুদ্ধের নীল নকশা তৈরি করেছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই 10 পাতার গোপন নথি, যা কাঁপিয়ে দিচ্ছে হোয়াইট হাউসকে। এতদিন ধারণা করা হতো রাশিয়া কেবল তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে, কিন্তু ফাঁস হওয়া গোপন নথি বলছে ভিন্ন কথা। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GREU ইরানকে সরাসরি 5000 অত্যাধুনিক ফাইবার অপটিক ড্রোন এবং শক্তিশালী স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন দেওয়ার প্রস্তাব দিয়েছে। শুধু অস্ত্র দিয়েই ক্ষান্ত নয় পুতিন সরকার। এই ড্রোন ব্যবহার করে কিভাবে মার্কিন সেনাদের রক্তগঙ্গা বয়ে দিতে হয় তার জন্য 10,000 ইরানি শিক্ষার্থীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনাও করা হয়েছে। আমেরিকার যে কোনো স্থল ও আকাশ হামলা রুখতে এই জোট এখন ইস্পাত কঠিন। কিন্তু কেন এই ড্রোন নিয়ে এত আতঙ্ক? এর উত্তর হলো ফাইবার অপটিক প্রযুক্তি। সাধারণ ড্রোন রেডিও তরঙ্গে চলে, যা আমেরিকা জ্যাম করে দিতে পারে, কিন্তু রাশিয়ার এই বিশেষ ড্রোনগুলো তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যা জ্যাম করা অসম্ভব। ইউক্রেন যুদ্ধে এই ড্রোনগুলোই এখন গেম চেঞ্জার। 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু একদম নিখুঁতভাবে ধ্বংস করতে পারে এই কিলার ড্রোন। গোয়েন্দা রিপোর্ট বলছে লেবাননের হিজবুল্লাহ ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে। আর এখন পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলোকে ডুবিয়ে দিতে ইরানের হাতে এই প্রযুক্তি তুলে দিচ্ছে ক্রেমলিন। নথির তথ্য অনুযায়ী এই পরিকল্পনাটি এমন সময় করা হয়েছিল যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল খারদ্বীপ দখলের পায়তারা করছিলেন। রাশিয়ার GREU রিপোর্টে স্পষ্টভাবে দেখানো হয়েছে মার্কিন ল্যান্ডিং ক্রাফটগুলো যখন উপকূলে নামার চেষ্টা করবে, তখন নিরাপদ দূরত্বে বসে ইরানি অপারেটররা ঝাঁকে ঝাঁকে ড্রোন ছুড়ে তাদের সাগরেই দাফন করে দেবে। রাশিয়ার এই সহায়তা নিশ্চিত করছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক খবরদারির দিন শেষ। ইরান এখন আর একা নয়, তাদের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ইউক্রেন যুদ্ধের ব্যস্ততার মাঝেও রাশিয়া প্রমাণ করে দিয়েছে যে তারা তাদের মিত্রদের মাঝপথে ফেলে যায় না। আমেরিকা আর ইসরায়েলের সম্মিলিত শক্তিকেও টেক্কা দিতে প্রস্তুত এই নতুন সামরিক ব্লক। প্রযুক্তির লড়াই হোক কিংবা সরাসরি সংঘাত, ইরান ও রাশিয়ার এই ঐক্যবদ্ধ অবস্থান ওয়াশিংটনের জন্য এক চরম দুঃস্বপ্ন। ইসরায়েলের ভেতরে চলছে ভয়ঙ্কর কিছু। ইরানের ভয়ে নিজেদের নেটওয়ার্ক কেটে টুকরো টুকরো করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আগুনের লিলিহান শিখা যে কোনো মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠার বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। ঠিক তখনই পর্দার আড়ালে ইরানের সঙ্গে নিঃশব্দ সাইবার যুদ্ধে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে দখলদার ইসরায়েল। ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে সাইবার অনুপ্রবেশ এবং তথ্য চুরির প্রবল আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে ইসরায়েলি বাহিনী। আর তাই নিজেদের সবচাইতে আধুনিক রকেট ট্র্যাকিং এবং ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে দখলদারদের সামরিক কমান্ড। এই অভাবনীয় সিদ্ধান্তের ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক ধরনের প্রযুক্তিগত অন্ধত্বের কবলে পড়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ইতিহাসে বিষয়টিকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেয়েও ইসরায়েলের ডিজিটাল প্রতিরক্ষা গুছে ফাটল ধরাতে বেশি সক্ষম হয়েছে। ফলে ইসরায়েল কমান্ড সেন্টারগুলো এখন তাদের নিজেদের সিস্টেমের দেয়া তথ্যের উপর আস্থা রাখতে পারছে না। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের একটি গোপন তথ্যে জানা গেছে ইরানি হ্যাকাররা ইসরায়েলের রাডার নেটওয়ার্কের গভীরে এমন এক ধরনের ডিজিটাল ট্রোজেন হর্স প্রবেশ করিয়েছে যা সিস্টেম অচল থাকা অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনীর গোপন অবস্থান এবং পাল্টা হামলার পরিকল্পনা সরাসরি তেহরানের কাছে পাচার করে দিতে পারে। এই আশঙ্কায় ইসরায়েলি বাহিনী নিজেদের অত্যন্ত স্পর্শকাতর রকেট শনাক্তকরণ সফটওয়্যারগুলো অফলাইন নিয়ে গেছে। ফলে লেবাননের হিজবুল্লাহ ও ইরান থেকে আসা যে কোনো রকেট হামলা শনাক্ত করতে এখন কেবল প্রচলিত রাডার ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এই কারিগরি অচল অবস্থার কারণে আরএনডম ও এরো সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যুদ্ধের চূড়ান্ত সময় অকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই সংকট এটি ইসরায়েলি সামরিক নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছর ধরে নিজেদের সাইবার আর্মিকে গড়ে তুলেছে ইরান। বর্তমানে এর প্রতিফলন দেখা যাচ্ছে। ইসরায়েলের মতো একটি প্রযুক্তিগত মহাশক্তি ইরানি হ্যাকিংয়ের ভয়ে নিজেদের সিস্টেম বন্ধ করতে বাধ্য হওয়ায় বিষয়টি তেহরানের জন্য এক বিশাল কৌশলগত বিজয় হিসেবে গণ্য হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।